নমস্কার, আমি একজন ক্রাইম রিপোর্টার, ইন্ডিয়ান ক্রাইম নিউজের রিপোর্টার এবং পিবিএন বাংলা ডিজিটাল মিডিয়ায় কাজ করি। তো যে কোনো খবর এবং ক্ষেত্রস্থলে দেখা যাচ্ছে যে কোনো খবর করতে গেলে নাকি এলাকার ছেলেদের পারমিশন নিয়ে ভিডিও করতে হবে, ছবিও করতে হবে। তাহলে কি ভারতের গণতন্ত্র স্তম্ভক হলো? চতুর্থ স্তম্ভকের একটা স্তম্ভক হলো সাংবাদিক, সত্যটাকে তুলে ধরা। সেই সত্যটাকে তুলে ধরার জন্যে যদি অন্যায় হয়ে থাকে তাহলে সেইখানে এই তো ভারতের সংবিধানকে যখন ভেঙে গণতন্ত্রকে হত্যা করার জন্য যখন গলা টিপে হত্যা করছে, পশ্চিমবঙ্গটাকে তছনছ করছে এই রকম দুষ্কৃতির জন্য। কিন্তু আমি বলবো, সত্য খবর করার জন্য যদি যা হয়ে যাক না কেন, আমি সত্য খবর করতে আমি বন্ধ করব না। যদি কারো কিছু করার থাকে, যদি আমাকে বারবার যে এত হুমকি আসছে, হুমকি যতই আসুক না কেন, অনেকে আবার নাকি আমার সার্টিফিকেট দেখতে চাইছে। তো আজকে দেখাচ্ছি, দেখুন আমার সার্টিফিকেটটা কী আছে। ক্রাইম নিউজে যে কাজ করি তার সার্টিফিকেট এবং আরও যে সার্টিফিকেটগুলো আছে আমি এই মুহূর্তে পেশ করছি আপনাদের সামনে। দেখুন, যারা আমার পিছনে লাগার জন্য চেষ্টা করছেন, আগুন নিয়ে খেলা করার চেষ্টা করবেন না। বারবার বলছি যে আগুন নিয়ে খেলা করার চেষ্টা করো না। যে যেমন পারছো করো, কিন্তু আমাকে আমার মতো কাজ করতে দাও। আমি সবার জনসাধারণ মানুষের কাছে যদি আমি কোনো ভুল করে থাকি, দেখুন যতগুলো খবর করছি আমি ততগুলো খবরই হলো মানুষের পাশে থেকে, মানুষের কণ্ঠস্বর, সমস্ত মানুষের অভিযোগটাকে নিয়ে আমি খবর করি। বিরোধ খবর হোক, কারো ভালো হোক, কারো খারাপ হোক, কেউ কারো কি করছে সেটা আমার দেখার দরকার নেই। ক্রাইম হবে সেটাও খবর করব, ভালো হবে সেটাও খবর করব, খারাপ হবে সেটাও খবর করব। কার কি যাচ্ছে, কার কি আসছে তাতে আমার দেখে কোনো লাভ নেই। আমি খবর করছি, করে যাব, ন্যায়ের পক্ষে থাকব, অন্যায়ের বিরুদ্ধে থাকব। যদি কারো কিছু করার থাকে সামনার করে লোক, তাতে দেখার দরকার না। তাতে কে মাটি চুরি করছে, কে মোরাম চুরি করছে, কে গাছ চুরি করছে, কে কোনো বালি পাচার করছে, সেটা আমার দেখে লাভ নেই। আমি খবর করার দরকার করে যাব। সঠিক কিনা, সঠিক ভিডিওটা সঠিক কিনা সেটা দেখার চেষ্টা করুন, যে এটা সঠিক ভিডিও কিনা, কোন জায়গার ভিডিও। আমার কাছে যদি কেউ প্রমাণ নিতে চায়, আমি সেটা সঠিকভাবে আমি প্রমাণ দিয়ে দেবো। কোন জায়গার ভিডিও কোথাকার করেছি সেটা আমি প্রমাণ দিয়ে দেবো। তবে এই নিয়ে আমি দিদির কাছে চিঠি করতে আমাকে বাধ্য, কেননা যেহেতু আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ যে রাজ্য রয়েছে, সে রাজ্যের অভিভাবক হলেন দিদি। তাই আমার এটাই বলা অনুরোধ, দিদির কাছে আমাকে চিঠি করে যাতে জানানো হয়। সেই জন্য আমি চেষ্টা করছি যাতে করে এসপি থেকে ডিএম এবং ব্লক থেকে অঞ্চল সকলকে আমার এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি এবং চিঠির মাধ্যমেতে আমি জানাবো দিদিকে। দেখুন, দেখতে থাকুন। আমি যে সার্টিফিকেটগুলো দেখিয়েছি ভালো করে দেখে নেন, অরিজিনাল কি ডুপ্লিকেট। অনেকে তো চাইছে, অনেক হুমকি আসছে আমার সামনে, তবে নাম এখন পেশ করবো না, নাম ঠিক সময়ে আমি পেশ করে দেবো। ধন্যবাদ। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ।